এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে। ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলাম, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলে খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী। এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন, কেন দুনিয়ার পিছে পড়ে গেলে? একজন নবী, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরাম এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে পারে, আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসি, কি জানতে চান? বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা, ইমানদার বান্দাদেরকে জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। পৃথিবীর মধ্যে যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আত্মা ছিদ্রা দিয়ে রূহটা বাইরের জন্য পাগল হয়ে যায়, কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়, ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কান বলতে দেরি, রূহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিচে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে গো, সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই
সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান নেওয়ার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইল, কাফন করাইল, কত মানুষের লাশ গোসল করাইলা। লাশ গোসল করাইতে যায় দেখো মুর্দার পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। আল্লাহ, কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ, যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবে সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে আসি, গজব নিতে আসি নাই। পাশেই গোরস্থান, শেষ বিদায়ের শেষ ঠিকানা। যত বড় নেতা হোক না কেন, বাড়িওয়ালা গাড়িওয়ালা সবারই চলে যেতে হবে ওখানে। এখানে আইসি গুনাহ মাফের জন্য। মেয়র সাহেব আসছেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসে, মহব্বত করে বিল আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য সবাই ছুটে যায় জান্নাতের বাগানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ। হৃদয় কোলে মধুর সুরে গৌরে আল্লাহর গান। আল্লাহ আল্লাহ, এই নাম তো মার হবে সাথী কবর মাঝার। আল্লাহ আল্লাহ, হৃদয় কোলে মধুর সুরে গৌরে মৌলার গান। আল্লাহ আল্লাহ, সামনে তোমার বিপদ ভারী, ফুলসিরাতের রাস্তার পারি, ওই নাম তো মার হবে সাথী নিদানের বেলায়। হৃদয় কোলে মধুর সুরে গৌরে মৌলার গান। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এনায়েতপুর গোস্বগ্রাম আজকেরই আশ্রয়ণ প্রকল্প কবর গোরস্থান। বাংলাদেশের মানুষ যেখানে ভূমিহীন, যাদের ভূমি নাই, মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে একটা ভূমি দিয়েছেন, গুচ্ছগ্রাম নাম, যেখানে অসংখ্য অসহায় মানুষের জায়গা হয়েছে, থাকার জায়গা। জোরে বলেন ঠিক কিনা? সেই স্থানের ভাইরা সকলের প্রচেষ্টায়, এলাকাবাসীর প্রচেষ্টায় সুন্দর মনোরম পরিবেশ, বিরাট ইসলামী জলসা। আজকের এই মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম বসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম বসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে ইসলাম আনচাল্লার ওলিরা, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালাজুল অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছিল তাদের মৃত্যু নাই। দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, অসংখ্য নবী শুয়ে আছেন, আর একটা হলো সোনার বাংলা, অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি এসএম নজরুল ইসলাম সাহেব, মেয়র উল্লাপাড়া পৌরসভা, আজকের মাহফিলের বিশেষ অতিথি আছে রফিকুল ইসলাম কামরুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত কাউন্সিলর 9 নং ওয়ার্ড উল্লাপাড়া পৌরসভা, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি যারা আছেন, নজরুল ইসলাম সাহেব সাবেক কাউন্সিলর 7 নং ওয়ার্ড উল্লাপাড়া পৌরসভা, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা উলামা একরাম, আজকের মাহফিলের চতুর্থ বক্তা ছিলেন নাজিমউদ্দিন সাহেব, আজকের মাহফিলের তৃতীয় বক্তা ছিলেন মুহাদ্দিস শিহাবউদ্দিন আব্দুল্লাহ, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা ছিলেন জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল আলম সাহেব, অন্যান্য উলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? আমি আপনাদের মাঝে প্রথম। সবাই রুহুল আমিন সিদ্দিকীর হয়তো চেনেন টুকটাক, যদিও না চেনেন। বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আলোচনা করি, আর টিভি, মাই টিভিতে সত্য ইসলাম, তৌহিদের মুর্শিদ আমার কলধ্বনি। বাংলাদেশে অধিকাংশ চ্যানেলে আমি আজান দিই, আপনারা আজানগুলো বসে বসে শোনেন। আর বাংলাদেশে আমি রুহুল আমিন সিদ্দিকী বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম বক্তা, যে আমি কাউকে ধরতেও বাকি পারি না, কারো ছাড়তেও পারি না। আর এই দুনিয়ার মধ্যে গিবাত করা আমার অভ্যাস নয়, কারণ আপনারা জানেন আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন নগণ্য গোলাম। বিশেষ করে আজকের এখানে দাওয়াত দিচ্ছেন যারা, আপনারা তো জানেন শুনেই সবাই দাওয়াত দিচ্ছেন, তা আমি এত বড় বক্তা না বাবা। আজকে যারা আলোচনা করে গেছেন, বিজ্ঞ উলামা একরাম যারা আছেন, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন দ্বিতীয় কেউ আছে আমার বিশ্বাস হয় না। আল্লাহ যেন আপনাদের দোয়ার ওসিলাই মদিনাওয়ালার খাতিরে 2-4টে কথা বলার সুযোগ দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলবেন আমিন। আল্লাহ আমাদের এখানে আনছে, খুশি না বেজার বাবা? জোরে বলেন খুশি না বেজার? এই পাশে গোরস্থান শুয়ে আছে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, গানের প্যান্ডেলে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। ও মুসলমান, কতদিন জান্নাতের বাগানে বসেন না, কতদিন জান্নাতের বাগানে আসেন না? এর জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়া, এই বাগানের মধ্যে রওনা দিয়া বাড়ি থেকে যখন বাইর হয়ে গেলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে।
ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এত গুনাহ করার পর যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো, ওই বাগানে বসিয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়, আল্লাহর প্রেম অন্তরে ধারণ করে যে বান্দা খাস তওবা করে, আমার আল্লাহ তাআলা দরিয়া দরিয়া গুনাহগুলো maaf করে দেয়। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। বাবারে, রাত শেষ করে, রাত দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করে দিয়েছেন, মৃত্যুবরণ করেন নাই, হঠাৎ মরণ আসতে পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত যেহেতু তওবার দরজা খোলা, নামাপিলের শুরুতেই আমরা তওবা করে নিই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে না, আমি পাপী গুনাহগার মওলা, তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া, এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। বাজান, যে চোখ জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যার চোখ দিয়া পানি ঝরে, ওই চোখ জাহান্নামে যেতে পারে না। একটু মহব্বতে প্রার্থনা করেন, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। আরো জোরে বলেন, আমি পাপী অপরাধী মওলা, তোমার। আমি সংসারের মায়ায় পড়িয়া কত গুনাহ করছি গো মাবুদ, নিজেই জানি না, এর কোন দিন জনি ডাকা শিবে, আমার কোন দিন জনি ডাকা শিবে, যাব সবই ছাড়িয়া, আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। সুতরাং ভাইরা, তওবা করেছেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। মেয়র সাহেব আসছেন, দুই চারটে কথা বলবো। যেহেতু আমি মাহফিলের ভিতরে ডিস্টার্ব হলে আমারও নিজে মাহফিলের ফয়েজ কেটে যায়, কারণ আমি কথা বলতে পারি না, আর আমি বিজ্ঞ আলেম না। আগেই বলেছি, আপনারা বড় বড় আলেম আছে এলাকায়, আমি এত বড় জ্ঞানী না। কোরআন হাদিস ডিগ্রি নিছি অনেকগুলো, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না, আপনাদের দোয়াটাকে মূল্যায়ন করি। কারণ আপনাদের দোয়া থাকলে আল্লাহ পাক যদি গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দেয়, তাহলে বলতে পারি, নয়তো বলতে পারিনি। যেহেতু মেয়র সাহেব ব্যস্ত মানুষ, উনিও আমার অনেক কাজ পেলেতে আপনাদের মাঝে এসেছেন, উনি দুই চারটে কথা বলবে, যদি বাকি আল্লাহ সুযোগ দেয় কথা বলবো। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে উল্লাহ ফারার হাওয়া, উড়ে যাও রে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই আশিকদের সালাম খানি, পৌঁছাই দিও রওয়াজায়, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হয় আপনাদের ভালো লাগে কি লাগে না লাগে আওয়াজ দিতে হবে জান্নাতের বাগান কিসের বাগান রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কিসের বাগান আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বেদেনা গাছ গাছ হলো ফলের ওসিলায় গাছের পরিচয় আগে ফল তারপরে গাছ ঠিক কি না আম গাছ আগে আম তারপরে গাছ রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান আগে হলো বেহেশত তারপরে বাগান আর জাহান্নামের বাগানে জান্নাতীরা আসতে পারে না জান্নাতের বাগানে জাহান্নামীরা আইতে পারে না যেটা বলেন ঠিক কি না কিসের বাগান যেটা বলেন কিসের বাগান এই জান্নাতি পাগল যারা জান্নাতের বাগানে ছুটে আসবে তাদেরকে ঠেকায় রাখা যাবে না দল বল নির্বিশেষ সব কিছু চিন্তা ভাবনা দূরে ফেলে দিয়ে পাগলগুলো পঙ্গপালের মতো ছুটে আসবে কারণ জান্নাতের নিশায় জান্নাতি আশিকেরা ছুটে আসবে যেটা বলেন ঠিক কিনা আর যেটা বলেন পীর কোনো মাকসুদ নাই মাকসুদ স্বয়ং আল্লাহ স্বয়ংকে আর হিদায়াতের মালিকও পৃথিবীর কোনো পীর সাহেব না পৃথিবীর কোনো আলেম সাহেব না কোনো নেতা না কোনো নেত্রী না এমনকি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ যেটা বলেন ঠিক কিনা হেদায়েতের মালিক যদি নবীজি হতো আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হতো ঠিক কিনা যেহেতু আবু জাহেলের কপালে কালেমা জুটে নাই তাহলে এহা দ্বারা প্রমাণিত হয় যে হেদায়েতের চাবিকাঠি সব কার কাছে হেদায়েতের বাণী শোনানোর দায়িত্ব দিয়েছে আপনাকে আলোচনা করার অধিকার দিয়েছে তুমি বলো শুন মানানো অমানানোর দায়িত্ব হলো যেটা বলেন কে আল্লাহ একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যার কোন সিরিয়াল নাই আছে কত বলেন আছে কি না দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই দাদা জিন্দা নাতি নাই নাতির কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ কেউ বলতে পারি না ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ নাম লিখে রাখেন ডিস্টার্ব করবেন ওদের ভিতরে বলতেছিলাম মুসলমান শোনে না আজকে পৃথিবীর মধ্যে লাশ বহনকারী জানে লাশটা কত ভারী সন্তানের জিগাইবেন তোমার আব্বা জানের লাশটা কত ভারী সন্তান বলবে পৃথিবীর মানুষেরা শোনো আমার বাবার লাশ এত ভারী আগে জানতাম না এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই এ মুসলমান এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান আমার দাদু ভাইরা 1 নম্বরই হলো মানুষের বিপদ হলো মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে কার কার একটু হাত দুটা উঠা এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন কিতাবের নাম বায়ান শরিয়াত
এই কিতাবের মধ্যে লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খানা খাইতে যে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, মুসলমান নামাজগত অবস্থায় মারা যায়, এদের মৃত্যুটা এত সহজ হয়। ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। সবচেয়ে সাধারণ মৃত্যু যদি এর চাইতে কঠিন হয়, এরা মুসলমান মৃত্যুর সময় যারা পায়খানা করে দেয়, মৃত্যুর সময় যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় যাদের জিহ্বাটা বাইরে হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে বলো ঠিক কিনা? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানে? জানলে দেখা যায় বাজারে গেছে লাশ হয়ে ফিরছে, বিদেশে গেছে কফিন হইয়া, লাশের কফিন হইয়া ফিরছে। আমার বাবারা মাঠে গেছে ঘাস কাটতে, ঘাসের বোঝা নিয়ে মাথায় নিয়ে মরে গেছে, মসজিদে নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে। এখান থেকে উঠে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না, যেটা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি সহজ মৃত্যু এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, ব্যভিচার করো, কার জন্য সুদের মধ্যে ঘুষের মধ্যে, ও দরদি বন্ধু শুনে নাও, এই পৃথিবীর সম্পদ তুমি করলাম, এই সম্পদ খাবে লোকে। আর দুনিয়ায় যত সম্পদ তুমি রেখে গেলে খাবে লোকে, আর তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাপ করলাম, এই পাপের ভাগ মেয়ে নিবে না, এই পাপের ভাগ ছেলে নিবে না, এই পাপের ভাগ পরিবার পরিজনেরা নিবে না, কিন্তু সম্পদের ভাগ কিন্তু অবশ্যই নিবে। মেয়ে বলবে আমারটা কই, ছেলে বলবে আমারটা কই, ভাই বলবে আমারটা কই, প্রতিবেশী বলবে আমারটা কই। কিন্তু দুনিয়ার মধ্যে তুমি অন্যায় করে অন্যায়ের বোঝা বানাইলা ভারী, এ দুনিয়ার মুসলমান, এই পাপের বোঝা কেউ ভাগ নেবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা আসলো গো, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমরাও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে রে বাবা। শুনে নেন কেন দুনিয়ার পিছে পড়ে গেলে। একজন নবী, আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, আল্লাহ বান্দা ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কত আরাম এসে আছো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে থেকে বিদায় নেওয়ার পর এই জান্নাতের মধ্যে এত নিয়ামত, আমি ইদ্রিস তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে পারে, আজরাইল দূরে যাও, আমার বন্ধুরে জানাই আসো তার মৃত্যুটা কেমনে হয়েছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, সালাম বিনিময় করে বলে, হুজুর আমি আপনার কাছে আসি, কি জানতে চান? বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে, হুজুর আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র জান্নাতি মানুষ, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা ইমানদার বান্দাদেরকে জানটা কবজ করার জন্য এই জমিনের মধ্যে আমি আজরাইল আগমন করি। আরে আমি এত বড় দানব গো, অল পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। আমার পা থাকে জমিনের মধ্যে, মাথা থাকে আসমানের মধ্যে। পৃথিবীর মধ্যে যখন খারাপ আত্মাগুলো বাইর করার জন্য আমি ছুটে যাই, হুকুম পাই, উপর থেকে এমন একটা চিৎকার মারি, সঙ্গে সঙ্গে আত্মা ছিদ্রা দিয়ে রূহটা বাইরের জন্য পাগল হয়ে যায়, কলিজাটার সঙ্গে সঙ্গে ফেটে যায়। ওই কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, চোখ দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়। কান বলতে দেরি, রূহ বাইর হতে দেরি নয়, অনেক যন্ত্রণা দিয়ে তার মৃত্যুটা দিই। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার রূহটা নিচে আমি মায়ের বুকে দুধ খাইতে খাইতে গো, সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। শুধু আপনার গায়ের উপরে হাত কানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, কঠিন মৃত্যুটা কত কঠিন রে আজরাইল। যাদের জান্নার সময়, যাদের রূহ বাইরের সময় জিহ্বা বাইর হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কত মানুষের দাফন করাইল, কাফন করাইল, কত মানুষের লাশ গোসল করাইলা। লাশ গোসল করাইতে যায় দেখো মুর্দার পায়খানা করে দিছে, পেশাব করে দিছে, জিহ্বাটা বাইরে গেছে। আল্লাহ কোন দিন যেন আমার মরণ এসে যাবে। আল্লাহ যেদিন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবে, সেদিন আমাদের জবান দিয়ে মধুর কালেমা জারি করে দিও, আর আমাদের মৃত্যুটা তুমি আসান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন।
টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে আমার মরণ আসিবে কখন। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে দুনিয়ার মুসলমান, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীর মধ্যে বাড়াবাড়ি করো, কত মস্তানি করো, বাবার ক্ষমতার দাপট পাইয়া নেতা হইয়া জনবলে গাল ফুলাইয়া সুদের টাকা ঘুষের টাকা খাইয়া দুনিয়ার মধ্যে কতই না বাদুই করো। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি পুড়ায়া তামা বানায়া দিব। কি বানায়া দিব? জোরে বলো কি বানায়া দিবে? আল্লাহ কয় জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুড়ায়া আমি আল্লাহ ছাই বানায়া দিব। কি বানায়া দিব? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। ও বান্দা, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ বলে বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো কি থাকবে না জানলে? আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর ভালোবাসার দরকার। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলো মারহাবা। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। উম্মতিরা গো, শরিয়াত তরিকত থেকে কত মারফত, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে হিসাব কালেমা নামাজ রোজা হজ যাকাত, এই বিধানগুলো কেন মানবা না? কেন মন গড়া চলবা? আর আল্লাহর কেন গোলামি করবা না? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনে না, আমার নবীর ডাকতে কয় হাবিব ওদেরকে জানা দেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা আমি আল্লাহর পূজা ছেড়ে দিয়া অন্যকে খোদা বানাইয়া উপাসনা করে, তাদের জানা দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে পারে হাবিব ওদেরকে জানাতেন যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে, তাদেরকে আপনি জানাতেন আমি আল্লাহ এক পূজা করবো আমার। কার? জোরে বলো কার? একমাত্র পূজা করবেন কার? আল্লাহর। আল্লাহ কয় বান্দারে একমাত্র পূজা করবি তোরা আমার, আমি আল্লাহ এক। আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই। একমাত্র সিজদা করবো কার? গোলামি করবো কার? আল্লাহ কয় দুনিয়ার মধ্যে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই গো। আর আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। একমাত্র আমি রব, আমি স্রষ্টা, তোরা সৃষ্টি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা এর দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এই মাইক কেটে গেল নাকি রে ভালো কর মাইক এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা সাউন্ড বাড়া বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা গুনাহ হইব নাই বাবা গুনাহ হইব যদি গুনাহ হয় এক কান দলিল আমার দিন জীবনে গাইতাম না নবীজির সাহাবী নবীজি দুইটা মেম্বার ছিল মসজিদের মেম্বার এক মেম্বারে নবী খুতবা দিতেন আর একটা মেম্বারে নবীর সাহাবী এই দুই সাহাবী নবীকে নাচ শোনাতেন কবিতা আবৃত্তি করে শোনাইতেন গজল শোনাইতেন আহসান বিচ্ছাদ জোরে বলো মারহাবা এক কান দলিল দিতে পারো যদি আয়ো মিয়া জীবনে গাইতাম না অনেকে সামা গায় নবীর ইশকে গজল গায় কিন্তু ফাইটে যায় ফুটে যায় সব গাইলে সেখানে দলিল নাই যদি গজল দুই একটা গায় এই ডকরি বাবার দলিল দেবা কত দলিল আইছে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এই মাইক ওয়াজ করে ভাই এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মুহাম্মদ বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আল্লাহ হলো রব্বুল আলামিন জোরে বলো আরো জোরে মহব্বতের সঙ্গে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ